আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। মানবকোষে করোনা ভ্যাকসিনের সাফল্য দাবি করল ইতালি। ফরাসি গবেষক বলছেন গেল ডিসেম্বরেই সংক্রমণ হয় ইউরোপে। দুদিন কমার পর বিশ্বে বাড়ল করোনা ভাইরাসের প্রাণহানি। রাশিয়ায় হু করে ঘটছে বিস্তার, হতে পারে পরবর্তী হটস্পট। শিগগিরই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে শুরু হতে যাচ্ছে আন্তঃযোগাযোগ। বাকি বিশ্বের জন্য সহসা খুলছে না সীমান্ত। এসব খবরে বিস্তারিত নেই, সাথে আছে সৌমিত্র শুক্ল। করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরির সাফল্য দাবি করল ইতালি। পরীক্ষাগারে মানবকোষের উপর টিকার কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলছেন গবেষকরা। রোমের স্পালানজানি হাসপাতালের একদল বিশেষজ্ঞ তৈরি করেছে ভ্যাকসিনটি। মঙ্গলবার সায়েন্স টাইমস ম্যাগাজিনে প্রকাশিত বিবৃতিতে জানানো হয় এই তথ্য। দাবি, এরই মধ্যে ইঁদুরের ওপর ভ্যাকসিনটি প্রয়োগে সফলতা পেয়েছেন তারা। পরীক্ষায় দেখা গেছে প্রাণীদেহে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করেছে এই প্রতিষেধকটি। এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে গবেষণা, এমন দাবি দলটির। সরকারি অনুমোদন পাওয়া সাপেক্ষে গ্রীষ্ম মৌসুম শেষ হলেই ভ্যাকসিনটি মানব শরীরে প্রয়োগ করা হতে পারে। ইউরোপে গেল বছরের ডিসেম্বরেই হয় করোনা ভাইরাসের সংক্রমণ। ফ্রান্সের এক চিকিৎসকের গবেষণার প্রেক্ষিতে এই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই সব দেশকেই নভেম্বর ডিসেম্বরে বিরল নিউমোনিয়া কিংবা সর্দি জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা খতিয়ে দেখার তাগিদ দিয়েছে WHO। এদিকে করোনা পরীক্ষাগারে তৈরি কিনা তা নিয়ে এখনও টানাপোড়েন চলছে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে। 24 জানুয়ারি প্রথম করোনা রোগী শনাক্তের খবর জানায় ফ্রান্স। এর মাধ্যমে ইউরোপে শুরু হয় কোভিড-19-এর প্রকোপ। একটা সময় পর হটস্পটে পরিণত হয় মহাদেশটি। কিন্তু ফরাসি চিকিৎসক ইভস কোয়েন করোনা সম্পর্কে বোমা ফাটালেন। তার দাবি জানুয়ারি নয়, বরং ডিসেম্বরেই ইউরোপে দেখা দিয়েছিল নভেল করোনা ভাইরাস, যা সে সময় বিরল ক্যাটাগরির নিউমোনিয়া আখ্যা দিয়েছিলেন ফরাসি চিকিৎসকরা। অথচ উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত চীন বিরল ভাইরাসের কথা WHO-কে জানিয়েছিল 30 ডিসেম্বর। 2 ডিসেম্বর থেকে 16 জানুয়ারির মধ্যে সন্দেহজনক 18 নিউমোনিয়া আক্রান্তদের নমুনা পরীক্ষা করি। সেখান থেকেই বেরিয়ে আসে 43 বছরের অজামিও রুশমোর ঘটনা। ফরাসি এই ব্যক্তি 14 থেকে 22 ডিসেম্বরের মধ্যে সংক্রমিত হন। 27 ডিসেম্বর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এই ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ তার মধ্যে করোনা ভাইরাসের সব উপসর্গ ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, ফ্রান্সের ঘটনা ভাইরাস গবেষণার মোড় ঘুরিয়ে দিতে পারে। ফ্রান্সের ঘটনা করোনা ভাইরাসের গবেষণাকে নতুন রূপ দিল। বিশ্বের সব দেশকেই বলবো, নভেম্বর ও ডিসেম্বর মাসে নিউমোনিয়া এবং সন্দেহজনক জ্বর ঠান্ডায় কারো মৃত্যু হলে সেটা স্পষ্টভাবে প্রকাশ করুন। তাতে বিশ্বের সামনে কোভিড-19 গবেষণার নতুন দরজা খুলে যাবে। এটা খুবই চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ তথ্য। এর মাধ্যমে প্রাণঘাতী ভাইরাসটি কিভাবে ছড়িয়েছে সেটা উদ্ঘাটন সম্ভব। অথচ করোনার উৎপত্তি নিয়ে এখনও চীন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে টানাপোড়েন। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি, পরীক্ষাগারেই নির্মিত কোভিড-19, খুব শিগগিরই এটা তিনি প্রমাণ করবেন। করোনা ভাইরাস যে চীনের পরীক্ষাগারেই তৈরি, সেই বিষয়টি প্রমাণে খুব শিগগিরই প্রতিবেদন প্রকাশ করব আমরা। এ ব্যাপারে ডক্টর ফসি যা বলেছেন, সিনেটের সামনে এর জবাবদিহি করতে হবে। সে সময় সত্যটা বেরিয়ে এলে লজ্জা পাবে গোটা প্রতিনিধি পরিষদ, ডেমোক্র্যাট আইন প্রণেতারা। এদিকে নিউ জার্সির ভেলভিল শহরের মেয়র মাইকেল মেলহামের দাবি, নভেম্বরেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, যাকে মৌসুমি ঠান্ডা জ্বর আখ্যা দেন চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র এ ঘটনার 2 মাস পর আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাস শনাক্তের খবর দেয়। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দুদিন কিছুটা কমলেও বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আবারও বাড়ল প্রাণহানি। 24 ঘন্টায় মহামারীতে মৃত্যুবরণ করেছেন 5,786 জন। নতুন সংক্রমিত আরও 81,000-এর মতো মানুষ। শুধু যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন 2,000-এর বেশি, আক্রান্ত 24,500। এ নিয়ে দেশটিতে 70,000-এর কোটা ছাড়ালো প্রাণহানি। এর মাঝে মার্কিন স্বাস্থ্য অধিদপ্তরের মুখ্য গবেষক অভিযোগ করলেন, সরকার পাত্তা না দেয়াতেই এত বিস্তার ঘটাচ্ছে কোভিড-19-এর। ইউরোপের দেশগুলোয় প্রাণহানি নজিরবিহীনভাবে কমলেও যুক্তরাজ্যে হঠাৎই বেড়েছে মৃত্যু। দেশটিতে গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 700-র কাছাকাছি। অন্যদিকে ব্রাজিলে প্রশাসনিক অসতর্কতায় হু করে বাড়ছে মহামারীটির বিস্তার। মঙ্গলবারও 600-র মতো মৃত্যু দেখল লাতিন আমেরিকার দেশটির। মোট আক্রান্ত 1,14,000-এর বেশি।
করোনা ভাইরাসে গোটা বিশ্বে 2,58,000-এর বেশি মানুষ মারা গেছেন, আক্রান্ত 37 লাখের বেশি। দেড় মাসের আংশিক লকডাউন, তাতেই বড় ধাক্কা খেয়েছে রাশিয়ার অর্থনীতি। এর মাঝেই 3 দিন ধরে করোনার রেকর্ড সংক্রমণ ঘটছে দেশটিতে। প্রাণহানি 1,500 হলেও আক্রান্ত এর 100 গুণ। প্রতি মুহূর্তে জ্যামিতিক হারে এই সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে অস্থায়ী হাসপাতাল নির্মাণের পদক্ষেপ নিয়েছে মস্কো। শঙ্কা, রাশিয়া হতে পারে মহামারীর পরবর্তী হটস্পট। ডিসেম্বরে চীনের উহানে শুরু। 3 মাসের মধ্যে করোনা মহামারীর ধাক্কায় ধরাশায়ী যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সব পরাশক্তি। ব্যতিক্রম ছিল শুধু রাশিয়া। মাত্র কয়েক দিনে পাল্টে গেছে সে দৃশ্যপট। রাশিয়ায় করোনার প্রথম রোগী শনাক্ত হয় ফেব্রুয়ারিতে। মার্চের শেষে এর সংখ্যা 2300 ছাড়ায়। এরপর 34 দিনে 67 গুণ বেড়ে দেশটিতে কোভিড-19 আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1.5 লাখ। গেল এক সপ্তাহে প্রতিদিন নতুন সংক্রমণ ধরা পড়ছে গড়ে 10,000 করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার বয়স ছিল মাত্র 17 বছর। সে সময় যুদ্ধ শেষে স্বাভাবিক জীবনে ফিরতে খুব একটা সময় লাগেনি। এই মহামারী মনে হচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর। জীবন স্থবির হয়ে আছে। অবশ্য সরকারি তথ্যের হিসাবে আক্রান্তের তুলনায় মৃত্যুহার 1%ও নয়। 2.5 মাসে 1,500 প্রাণহানির পর এখন ধীরে হলেও বাড়ছে দৈনিক মৃত্যু। পূর্ব সতর্কতা হিসেবে দেশের 82টি অঞ্চলে লাখো শয্যার অস্থায়ী হাসপাতাল প্রস্তুত রাখার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কোভিড-19 এমন একটি রোগ যাতে মৃদু উপসর্গ আকস্মিক মারাত্মক রূপ নিতে পারে। তাই গুরুতর অসুস্থরা যেন সহজে হাসপাতালে সেবা নিতে পারেন তা নিশ্চিত করতে হবে। সেজন্যই কম অসুস্থ রোগীদের জন্য অস্থায়ী হাসপাতালের সিদ্ধান্ত। গেল কিছুদিনে মস্কো, সেন্ট পিটারবার্গ সহ বেশ কিছু শহরে বিপুল পরিমাণ বিশেষ সুরক্ষা পোশাক সরবরাহ করেছে ক্রেমলিন। কিন্তু বিশাল দেশটির অনেকখানেই এখনো প্রস্তুতি অপ্রতুল। কখনো কখনো হাতে যথেষ্ট অর্থ থাকলেও সরঞ্জাম সংকটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। আমাদের ক্লিনিক আর হাসপাতালগুলোর ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। এর মধ্যেও যা সরবরাহ আসছে সেটাই লাভ। যুক্তরাষ্ট্র ইউরোপের পর মহামারীর নতুন সম্ভাব্য হটস্পট হিসেবে ব্রাজিলের সাথে এখন আসছে রাশিয়ার নাম। মার্চের শেষ দিকে দেশটিতে আংশিক লকডাউন আরোপ করে প্রশাসন, যা চলছে এখনো। নুজহাত কামাল, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আরও 3 প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। পরিবার থেকে প্রকাশ করা হয় সবার পরিচয়। তারা হলেন যশোর সোসাইটি অব নর্থ আমেরিকার উপদেষ্টা মোহাম্মদ মাহবুবুল হক, হাজি আব্দুল হাফিজ মিয়া এবং নজরুল ইসলাম। দেশটির 6 রাজ্যে গেল 49 দিনে প্রাণঘাতী মহামারী কেড়ে নিয়েছে 237 প্রবাসী বাংলাদেশির প্রাণ। তাদের মধ্যে 217 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। বাকিরা নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান ও ম্যাসাচুসেটসে থাকতেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেই নতুন সংকটে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সহ বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে এশিয়ান জায়ান্ট হর্নেট বা ভীমরুলের উপদ্রব। প্রায় 2.5 ইঞ্চি লম্বা এই ভীমরুল এরই মধ্যে দেশটির মৌ চাষের জন্য হুমকি হয়ে উঠেছে। আচরণে আগ্রাসী এই পতঙ্গ মানুষের জন্য হুমকি বলে জানিয়েছেন গবেষকরা। প্রথমবারের মতো এই প্রজাতির ভীমরুলের প্রকোপ ছড়িয়ে পড়ার পর সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। গায়ে বাঘের মতো হলদে কালো ডোরাকাটা রং, আকারে প্রায় 2.5 ইঞ্চি, সাথে রয়েছে শক্তিশালী হুল, স্বভাবেও প্রচণ্ড আক্রমণাত্মক। পাওয়া যায় মূলত এশিয়াতেই। এ কারণেই নাম দেওয়া হয়েছে এশিয়ান জায়ান্ট হর্নেট, যা পরিচিত কিলার হর্নেট নামে। সম্প্রতি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র দেখা মেলে ভয়ঙ্কর এই পতঙ্গের। এই জাতের ভীমরুলের মূল লক্ষ্য থাকে মৌমাছি। এরই মধ্যে অনেক মার্কিন মৌচাষী তাদের খামারে ভীমরুল আক্রমণের অভিযোগ করেছেন। মৌমাছি মূলত এই জাতের ভীমরুলের প্রধান খাবার। এদের প্রচণ্ড শক্তিশালী চোয়াল রয়েছে, ফলে এরা যখন ঝাঁক বেঁধে কোনো মৌচাকে আক্রমণ করে তখন প্রায় সব মৌমাছিকেই মেরে ফেলে। এমনকি মৌমাছির লার্ভাকেও এরা খেয়ে ফেলে। ফলে মৌচাষ ও ফল চাষের বড় ধরনের ক্ষতি করে এই ভীমরুলগুলো।
গেল বছরের ডিসেম্বরে ওয়াশিংটনে দেখা মেলে এই খুনে ভিমরুলের। এরপরই তা পাওয়া যায় যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত এলাকাতেও। মৌমাছির তুলনায় আকারে দ্বিগুণ এই পতঙ্গ আক্রমণের সময় নিউরোটক্সিন নামের এক ধরনের বিষ নির্গত করে, যাতে হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে। এর বিষ খুবই ভয়ঙ্কর। হুল ফোটানোর সাথে সাথেই বিষ রক্তে মিশে প্রচণ্ড অ্যালার্জির সৃষ্টি করে। আক্রান্ত স্থান অবশ হয়ে যায়। একাধিক ভিমরুলের আক্রমণ রক্তে তীব্র প্রতিক্রিয়া হয়। অনেক সময় হার্ট অ্যাটাক হয়েও মৃত্যু হতে পারে। অদৃশ্য শত্রু করোনার সাথে লড়াই পেরেঠোর মতো কার্যকরী পন্থা এখনও বের করতে পারেনি যুক্তরাষ্ট্র। এর মধ্যেই দৃশ্যমান এই খুনে ভিমরুল মোকাবেলা নিয়ে শঙ্কিত দেশটি। 2-1 বছরের মধ্যেই যদি এই এশিয়ান জায়ান্ট হর্নের দমন না করা যায়, তাহলে খুব কঠিন ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে। এটা পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়লে মৌচাষ এবং মানুষ উভয়ের জন্যই বড় হুমকি হয়ে উঠবে। জাপানের প্রতি বছর গড়ে 50 জনের মৃত্যু হয় এই ভিমরুলের আক্রমণে। মূলত এশিয়ার বিভিন্ন দেশে এই ভিমরুল দেখা গেলেও কিভাবে তা যুক্তরাষ্ট্রে গেল তা নিয়ে রয়েছে সংশয়। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। বন্ধ হলো ফিলিপাইনের জনপ্রিয় টিভি চ্যানেল ABS-CBN এর সম্প্রচার। লাইসেন্স পুনর্নবায়ন করেনি দেশটির পার্লামেন্ট। 4 মে পর্যন্ত ছিল চ্যানেলটির লাইসেন্সের মেয়াদ। নবায়নের জন্য আবেদন করলেও দেশটির কংগ্রেস তাতে সম্মতি দেয়নি। ফলে মঙ্গলবারই জাতীয় টেলিযোগাযোগ কমিশনের আদেশে বন্ধ হয় সম্প্রচার। ABS-CBN এক বিবৃতিতে জানিয়েছে তাদের কেবল নিউজ চ্যানেল ও অনলাইন পোর্টালগুলো চালু থাকবে। 66 বছর পুরনো বহুমুখী এই গণমাধ্যমে কাজ করেন কমপক্ষে 7,000 মানুষ। টেলিভিশনের পাশাপাশি ফিলিপাইনে রয়েছে তাদের রেডিও এবং অনলাইন সেবা। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কট্টর সমালোচক হিসেবে পরিচিত গণমাধ্যমটি বেশ কয়েকবার প্রেসিডেন্ট ABS-CBN বন্ধের হুমকিও দেন। করোনা ক্রান্তি লগ্নে গণমাধ্যমের ওপর এই হস্তক্ষেপ নিন্দা জানিয়েছে দুতার্তের বিরোধীরা। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় আন্তঃভ্রমণ চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি। পর্যটন খাত পুনরুদ্ধারে এই সমন্বিত পদক্ষেপ বলে জানিয়েছেন দুদেশের প্রধানমন্ত্রী। তবে কবে নাগাদ এই সিদ্ধান্ত কার্যকর হবে তা নিশ্চিত করেননি। বিশ্বের অন্যান্য দেশের সাথে যোগাযোগের বিষয়েও পরবর্তীতে একসাথে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক জীবনে ফেরার পথে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। দুদেশেই চলছে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর পরিকল্পনা। সংকট কাটিয়ে উঠতে পরস্পরের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওশেনিয়ার দেশ দুটি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার মন্ত্রিসভার বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। আলোচনায় আন্তদেশীয় যোগাযোগের ব্যাপারে সিদ্ধান্ত হয়। তবে এখনই বাকি বিশ্বের সাথে যোগাযোগের বিষয়ে ভাবছে না দেশ দুটি। আমরা দুদেশই অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনা করছি। দুদেশের মধ্যে নিরাপদ ভ্রমণ অঞ্চল প্রতিষ্ঠায় বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। এই পদক্ষেপের ফলে বিমান সহ দুদেশের পর্যটন খাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। বাকি বিশ্বের সাথে যোগাযোগের বিষয়েও পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপদ ভ্রমণ অঞ্চল প্রতিষ্ঠা সম্ভব হলে দুদেশের অর্থনীতিতে গতি আসবে বলে মনে করেন কিউই প্রধানমন্ত্রী। সবকিছু ঠিকঠাক হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি। ভ্রমণের সুযোগ তৈরি হলে আমরা দুদেশই সুবিধাভোগী হব। আমাদের মধ্যে তারাই যাতায়াত করবেন যাদের কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না। আমাদের মূল উদ্দেশ্যই হলো একটি নিরাপদ পর্যটন এলাকা প্রতিষ্ঠা। তবে সিদ্ধান্ত কার্যকরের আগে আরও অনেক কিছু খতিয়ে দেখা হবে। গত বছর অস্ট্রেলিয়ায় কিউই পর্যটকের সংখ্যা ছিল 12 লাখ, আর 16 লাখ অস্ট্রেলিয়ান ভ্রমণ করেছে নিউজিল্যান্ডে। ডলথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে বিলোপ হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত হোয়াইট হাউসের টাস্কফোর্স। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনায় একটি মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ট্রাম্প বলেন আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে দেশকে। টাস্কফোর্স ভেঙে দিলেও শীর্ষ রোগতত্ত্ব বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফসি সহ হাই প্রোফাইল চিকিৎসক ও গবেষকরা করোনা মোকাবেলায় উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন। জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর সমালোচনা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আশঙ্কা এতে বাড়বে করোনার প্রকোপ। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মৃত্যুহার বাড়তে পারে বলে স্বীকার করেন ট্রাম্প। এর আগে শিগগিরই টাস্কফোর্স ভেঙে দেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আমরা তো 5 বছর ধরে দেশকে অচল করে রাখতে পারি না। ক্ষতিকর করোনা ভাইরাস সম্পর্কে এখন অনেক কিছু জানি আমরা। সামাজিক দূরত্ব সহ সতর্কতা অবলম্বন করে এর মোকাবেলা করতে হবে। মানুষকে ঘর বন্দি করে রাখা যাবে না, কারণ আরো অনেকভাবেই মানুষ মরছে, চাকরি হারাচ্ছে হাজার হাজার। তাই স্বাভাবিক জীবনে ফিরতে হবে।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে 7 জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। হাসপাতালে চিকিৎসা চললেও তাদের অবস্থা সংকটাপন্ন। শহরের আল নাহদা এলাকার 48 তলা বিশিষ্ট অ্যাপকো টাওয়ারে মঙ্গলবার রাত 9টা নাগাদ ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার ব্রিগেড কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়ায় পার্কিং এরিয়ার বহু গাড়ি বিধ্বস্ত হয়। রাতেই অ্যাপকো টাওয়ার সহ চারপাশের আরও 5টি আবাসিক ভবন থেকে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই লাগে আগুন, যা ভবনের অ্যালুমিনিয়াম রঙের কারণে আরও দ্রুত ছড়ায়। ভারতে 24 ঘন্টায় 199 জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। আক্রান্ত 2800-র বেশি। দেশটিতে কোভিড-19-এ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1688 জনে। মোট সংক্রমিত 49,333 জন। মৃতের হার 3.4%। মঙ্গলবার কেবল পশ্চিমবঙ্গেই করোনায় প্রাণ গেছে 79 জনের। গুজরাটে 49 ও মহারাষ্ট্রে 34 জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে মোট সংক্রমিত 1344 জন। আরও 206 জন আক্রান্তের পর 5000 ছাড়িয়েছে দিল্লির সংক্রমণ। করোনা মোকাবেলায় সতর্কতার বিকল্প নেই। কোভিড-19-এর ভয়াল থাবা থেকে মানুষকে রক্ষায় এগিয়ে এসেছেন ভারতের চিত্রশিল্পীরাও। চেন্নাইয়ের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে সচেতনতামূলক গ্রাফিতি, যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে করোনার ভয়াবহতা। করোনার ভয়াবহতা জেনে বা না জেনে হরহামেশাই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন মানুষ। এতে বাড়ছে সংক্রমণ আর প্রাণহানি। সচেতনতা বাড়াতে গ্রাফিতিকে বেছে নিয়েছেন ভারতের চিত্রশিল্পীরা। দেয়ালে চিত্রের মাধ্যমে তুলে ধরছেন কিভাবে সামনে থেকে দেশকে রক্ষায় যুদ্ধ করে যাচ্ছেন চিকিৎসাকর্মী বা নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখনো যারা রাস্তায় বের হচ্ছেন তাদের সতর্ক করতেই আমাদের এই উদ্যোগ। দেয়াল চিত্রের মাধ্যমে করোনার ভয়াবহতা সম্পর্কে তাদের সচেতন করার চেষ্টা করা হয়েছে। করোনা যুদ্ধের সামনে থেকে লড়াই করা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, প্রশাসনকে সহায়তা করতেই আমাদের এই প্রয়াস। চিত্রশিল্পীরা বলছেন, বৈশ্বিক মহামারীর এই কঠিন সময়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহায়তার হাত বাড়াতে হবে। সচেতনতা সৃষ্টি করা না গেলে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে করোনা। সরকার সবাইকে ঘরে থাকার কথা বলছে বারবার, কিন্তু কে শোনে কার কথা? তাই আমাদের অবস্থান থেকেও চেষ্টা করে যাচ্ছি যেন সবাইকে এর মাধ্যমে সচেতন করতে পারি। তাহলেই সংক্রমণের সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব। শুধু দেয়ালে লিখন বা রাস্তাঘাটে চিত্র আঁকাই নয়, জনমনে সচেতনতা বাড়াতে নিজের গাড়িকে করোনার আদলে রূপ দিয়ে শহরের অলিগলি ঘুরছেন এক ব্যক্তি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। প্রায় 1 মাস পর রাজধানীর বাইরে গিয়ে সামাজিক দূরত্বের কথা যেন ভুলেই গেলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অ্যারিজোনায় পৌঁছে গভর্নর ডগ ডুসের সাথে হ্যান্ডশেকের জন্য বাড়িয়ে দেন হাত। শেষ মুহূর্তে অবশ্য হাত সরিয়ে নেন অদ্ভুত ভঙ্গিতে। শেষ খবর যমুনা আইডেস। তার আগে শিরোনামগুলো আরেকবার। মানবকোষে করোনা ভ্যাকসিনের সাফল্য দাবি করল ইতালি। ফরাসি গবেষক বলছেন গেল ডিসেম্বরেই সংক্রমণ হয় ইউরোপে। দুদিন কমার পর বিশ্বে বাড়ল করোনা ভাইরাসের প্রাণহানি। রাশিয়ায় হু হু করে ঘটছে বিস্তার, হতে পারে পরবর্তী হটস্পট। শিগগিরই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে শুরু হতে যাচ্ছে আন্তঃযোগাযোগ। বাকি বিশ্বের জন্য সহসা খুলছে না সীমান্ত। এই ছিল যমুনা আইডেস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।